সম্মানিত দর্শকবৃন্দ, 23শে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে ভোটার তালিকা সংক্রান্ত শুনানির পর্ব। অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন খসড়া তালিকা প্রকাশ করার পর যাদের নামের বিষয়ে সন্দেহ বা প্রশ্ন তৈরি হয়েছে তাদেরকেই নোটিশ পাঠানো হবে। এই নোটিশ পেলেই আপনাকে নির্দিষ্ট নথিপত্র সহ হাজির হয়ে নিজেকে একজন বৈধ ভারতীয় ভোটার হিসাবে প্রমাণ করতে হবে। আপনার ভোটাধিকার বজায় রাখার জন্য এই শুনানির সময় মোট ১৩টি নির্দিষ্ট নথির মধ্যে যে কোনো একটি জমা দিতে হবে। এই ১৩টি নথির মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হল সরকারি প্রকল্পের অধীনে বাড়ি তৈরির অনুদানের শংসাপত্র বা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প মিলিয়ে প্রায় ৭৪ লক্ষ মানুষ বাড়ি তৈরির অনুদান পেয়েছেন। ফলে এই বিশাল সংখ্যক উপভোক্তাদের মধ্যে যদি কারো শুনানিতে ডাক পড়ে তবে তারা খুব সহজেই এই হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট দেখিয়ে নিজেদের ভোটাধিকার প্রমাণ করতে পারবেন। কিন্তু প্রশ্ন হল, এই সার্টিফিকেটটি আপনি কিভাবে পাবেন? আপনার এই সমস্যা সমাধানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একটি সহজ ব্যবস্থা করেছে। এখন মাত্র ১ ক্লিকেই আপনি এই আবাসের সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। গত শুক্রবারই পঞ্চায়েত দপ্তরের ওয়েবসাইটে একটি বিশেষ লিঙ্ক চালু করা হয়েছে। এই লিঙ্কে ক্লিক করে খুব অল্প সময়ে এবং কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই আপনি আপনার শংসাপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই শংসাপত্রে একটি কিউআর কোড থাকছে। এর ফলে এই শংসাপত্রটি জাল করা কোনোভাবেই সম্ভব নয় বলে প্রশাসনিক মহল দাবি করছে। কারণ আপনি যখনই এই কিউআর কোডটি স্ক্যান করবেন, শংসাপত্রে থাকা সমস্ত তথ্য সরাসরি সরকারের তথ্য ভাণ্ডারের সঙ্গে মিলিয়ে নেওয়া হবে। তাই সংশ্লিষ্ট ইআরও বা এইআরও আপনার শংসাপত্রটি বৈধ নয় বলে ফেলে দিতে পারবেন না। আপনার নথি সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। তাহলে চলুন এবার আমরা ধাপে ধাপে দেখে নিই কীভাবে আপনি এই হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেটটি ডাউনলোড করবেন। আমরা যে পদ্ধতিটি দেখাবো সেটি অনুসরণ করলে আপনি খুব সহজে আপনার সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন। প্রথমে আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। এর সার্চ বারে গিয়ে লিখবেন PRDWB। এটি লিখে সার্চ করলে প্রথমেই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে। ওয়েবসাইট খোলার পর আপনি একটি চৌকো বক্স দেখতে পাবেন। এই বক্সে লেখা থাকবে ডাউনলোড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট ফর বাংলার বাড়ি গ্রামীণ বা চা সুন্দরী এক্সটেনশন বা PMAYG। আপনাকে এই বক্সটিতে ক্লিক করতে হবে। এই বক্সে ক্লিক করার সাথে সাথে আপনাকে একটি নতুন পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে। যেহেতু আপনি নতুন কাজ করছেন এবং আগে রেজিস্ট্রেশন করেননি, তাই আপনাকে প্রথমে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্টার হিয়ার অপশানে ক্লিক করুন। এখানে আপনাকে আপনার মোবাইল নম্বরটি বসাতে হবে এবং এরপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট করার পর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। এই ওটিপিটি দিয়ে আপনাকে ভ্যালিডেট করতে হবে। মনে রাখবেন, এখানে ইমেল আইডি এবং জন্ম তারিখের তথ্য দেওয়া ঐচ্ছিক। আপনি চাইলে এই দুটি তথ্য বাদ দিয়েও এগিয়ে যেতে পারবেন। ওটিপি ভ্যালিডেট করার পর আপনি একটি সফল রেজিস্ট্রেশনের বার্তা দেখতে পাবেন। সেখানে লেখা থাকবে ইউজার হ্যাজ বিন সাকসেসফুলি রেজিস্টার্ড, প্লিজ ক্লিক হিয়ার টু লগ ইন টু আপলোড প্রোফাইল ডিটেলস অ্যান্ড রিকোয়ার্ড ডকুমেন্টস। অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছে। এবার যে মোবাইল নম্বর দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই নম্বরটি ব্যবহার করে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আবারও আপনাকে ওটিপি ভ্যালিডেট করতে বলা হবে। প্রাপ্ত ওটিপি বসিয়ে ভ্যালিডেট করুন। লগ ইন করার পর আপনি সাবমিশন পেন্ডিং এবং প্রোফাইল ডিটেলস অপশন দেখতে পাবেন। এখানে আপনাকে আপনার প্রোফাইল বিবরণ যোগ করতে হবে। প্রথমে আপনার প্রথম নাম, এরপর শেষ নাম, তারপর আপনার বাবার নাম দিন। লিঙ্গ এবং ভারতীয় জাতীয়তা বাই ডিফল্ট চলে আসবে। এরপর আপনাকে আইডি কার্ডের ধরন নির্বাচন করতে হবে। এখানে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ভোটার আইডি কার্ড এই অপশনগুলো পাবেন। আপনি যে আইডি কার্ডটি চয়ন করবেন সেটি ডকুমেন্ট আপলোড করতে হবে। উদাহরণস্বরূপ, যদি আপনি আধার কার্ড চয়ন করেন তাহলে আধার নম্বর দিন এবং আপনার আধার কার্ডের একটি স্ক্যান করা কপি বা ছবি আপলোড করুন। ডকুমেন্ট সফলভাবে আপলোড হলে একটি বার্তা দেখতে পাবেন। সব তথ্য পূরণ করার পর সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট করার সাথে সাথে আপনাকে সরাসরি অ্যাপ্লিকেশন পেজে নিয়ে যাওয়া হবে। এখানে আপনার সামনে এই রকম একটি পেজ ওপেন হবে। এখানে ড্যাশবোর্ডে আপনি দেখতে পাবেন যে কোন সার্টিফিকেটটি আপনি ডাউনলোড করেছেন। আর নতুন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য ওপরে 3 লাইনে ক্লিক করুন। এর বাম পাশে দেখুন অ্যাপ্লিকেশন নামে একটি অপশন আছে, এটাতে ক্লিক করুন। অ্যাপ্লিকেশন পেজে আসার পর আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ডেটা দিয়ে সার্চ করতে পারেন।
প্রথমে রয়েছে ফুল নেম। এখানে আপনি যার সার্টিফিকেট ডাউনলোড করতে চান তার পুরো নাম লিখবেন। তারপর ফাদার অথবা হাজবেন্ডের নাম লিখবেন। রেফারেন্স আইডি বা স্যাংশন আইডি জানা থাকলে দিবেন, না থাকলে প্রয়োজন নেই। এরপর স্কিম নেম। এখানে ক্লিক করে ড্রপডাউন মেনু থেকে আপনি আপনার স্কিম নির্বাচন করে নেবেন, যেমন বাংলার বাড়ি গ্রামীণ, চা সুন্দরী এক্সটেনশন, IAY এবং PMAYG স্কিমগুলো দেখতে পাবেন। আপনার জন্য প্রযোজ্য স্কিমটি নির্বাচন করুন, যেমন বাংলার বাড়ি গ্রামীণ। এরপর আপনার জেলা, ব্লক এবং জিপি নির্বাচন করুন। উদাহরণস্বরূপ কোচবিহার জেলা, দিনহাটা 2 ব্লক এবং বামনহাট 2 জিপি। সমস্ত তথ্য নির্বাচন করার পর সার্চ বাটনে ক্লিক করুন। আপনার ডেটা খুঁজে পাওয়া গেলে পাশে একটি ডাউনলোড অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করতে ইউ আর অ্যাটেম্প্ট টু ডাউনলোড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট অ্যান্ড ইউ উইল বি এবল টু ডাউনলোড ম্যাক্সিমাম 10 সার্টিফিকেট, অর্থাৎ এখান থেকে আপনি একটি আইডি দিয়ে সর্বাধিক 10টি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। আপনি যদি সার্টিফিকেটটি ডাউনলোড করতে চান তাহলে এগ্রি বাটনে ক্লিক করুন। এগ্রি করার সাথে সাথে আপনাকে জেনারেল ইনফরমেশন পেজে নিয়ে যাওয়া হবে, যেখানে আপনি সমস্ত বিস্তারিত তথ্য দেখতে পাবেন। ওই উপভোক্তার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, স্যাংশন আইডি, স্কিম নাম, তার সম্পূর্ণ ঠিকানা ইত্যাদি। এরপর নিচে ডাউনলোড সার্টিফিকেট অপশনটিতে ক্লিক করলেই আপনার সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে এবং আপনি এটি আপনার মোবাইল বা কম্পিউটারে দেখতে পাবেন। এরপর আপনি এটাকে প্রিন্ট আউট করে নিতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনার জন্য সহায়ক হয়েছে। আপনার ভোটাধিকার সুরক্ষিত রাখতে এই সার্টিফিকেটটি কতটা গুরুত্বপূর্ণ তা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন। তাই বেশি বেশি শেয়ার করে ওই সমস্ত ব্যক্তিদের কাছে পৌঁছে দিন যারা SIR হিয়ারিং ডকুমেন্টস নিয়ে চিন্তায় আছেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ধন্যবাদ।